ভেরি গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ব্লগ অফ আমাদের রোজনামচা। সো আজকে হচ্ছে 3rd ফেব্রুয়ারি, মঙ্গলবার। আর আমি এখন রেডি হয়ে গেছি, আমি যাব হচ্ছে একটা রিহার্সাল প্রোগ্রামের, একটা রিহার্সাল মধ্যমগ্রামে। তো ওই 8:30টার মধ্যে উল্টোডাঙা পৌঁছবো। তো এখন স্নান ফান করে নিয়েছি। আর এই যেখানে চন্দ্রিমা ব্রেকফাস্ট তৈরি করে দিচ্ছে আমার। গুড মর্নিং। এখানে পাউরুটি শেখছি একটু। এরকম দীপিকা পাদুকোনের মতো গুড মর্নিং আপনার। তাহলে কার মতন করবো? গুড মর্নিং, সকালে শুনে রাখুন। এটা তো জননেত্রী হয়ে গেল। আর এখানে দুধ গরম হচ্ছে, পাউরুটি হচ্ছে, বেশি করো না। তো করে নি, ও খেয়ে বেরিয়ে যাবে। আর ঠান্ডাটা আছে নেই। ও আজকে সকালবেলা আমি ভোরবেলা গিয়ে আমি আজকে এ করে এসেছি, নইলে মর্নিং ওয়াক। ভালো, এটা নিও। ফোন আটকে গেছিল কেন আবার করে, কি আটকে গেছিল? ভিডিওটা আটকে গেছিল। তো সেই জন্য ওটাই বলছিলেন যে মানে আমার আবার ব্রেক পড়ে গেলে আবার ব্রেক পড়ে যাবে, সেই জন্য আমি করে আসি। একবার যদি হেঁটিয়ে যায়, আবার কাল যাবো পরশু যাবো হয়ে যাবে। ওই জন্য আমি করে এলাম। এবার তাহলে একসঙ্গেই বেরোয় যাবে আমার সঙ্গে, নাকি আগে বেরিয়ে যাবে? না, আমি বলছি আমার সঙ্গে একসঙ্গেই বেরিয়ে যেতে পারো। তো মধ্যমগ্রাম পৌঁছে গেছি। এটা মধ্যমগ্রাম স্টেশনে নেবে, ওখান থেকে চৌমাথা এসেছি। তারপর ওখান থেকে একটা ভ্যান নিয়ে এখন যাচ্ছি হচ্ছে বাদুর দিকে। ভ্যানে বসে আছি, ভ্যানে করে যাচ্ছি। সো বাড়ি ফিরে এসেছি। ওখানে কাজটা ভালোই হয়েছে, যে রিহার্সালটা গেছিলাম। তো যার প্রোগ্রামে তার ভালো লেগেছে। তো 7 আর 8 দুদিনই প্রোগ্রামের জন্য বলবেন, আগামী 7 আর 8। তো সেটা তো যাবো। এবার হচ্ছে যে আমার যে মেডিক্লেমের যে পলিসি, তার আজকে রিনিউয়াল। এবার সকাল অনলাইনে করতে যাচ্ছি, কিন্তু একটা পপ আপ মেসেজ আছে না, ওটিপির যেটা, সেটা কিছুতেই সে মানে খুলছে না এবং আটকে যাচ্ছে, পেমেন্টটা হচ্ছে না, কমপ্লিট হচ্ছে না। তো আমার যে এজেন্ট আছেন তাকে ফোন করলাম, তো বললো যে তুই তাহলে গিয়ে দিয়ে আয়। নিউ টাউনে এখন অফিস আছে, তো ভাবছি একটু পরে যাই। আবার সন্ধ্যাবেলা নিউ টাউনে ক্লাসও আছে, তো এ হবে, কিন্তু দিয়ে আসতে হবে। কারণ কি আবার ঝামেলা যদি হয়েছে, দরকার নেই, কারণ ব্রেক হয়ে গেলে মুশকিল। ওইটাই যাই, গিয়ে এগুলো করে নিই। সো এসে একবার স্নান করে নিলাম। আর এখন এখন 1:45 বাজে। তো আগে ওই গত দুদিনের ব্লগগুলো এডিট করা হয়নি, ভিডিও দেওয়া হয়নি, তো সেইগুলো কমপ্লিট করে আপলোড করে দিয়ে বেরিয়ে যাব। গিয়ে দিয়ে আবার বাড়ি চলে আসবো, কারণ সন্ধ্যেবেলায় ক্লাস, অতক্ষণ বাইরে কেন বসে থাকবো, সে চলেই আসবো। এসে তারপরে আবার যাবো না। তো এই আর কি, এটা হয়ে গেল আজকের, মানে আজকে সেরকম করে ইয়ে করবো। তো এখন ফটাফট ইয়ে করে নিই, তারপরে দেখে একটু খেয়ে নিই কিছু। সো বেরিয়ে পড়েছি, তো চলে যাই। এখন 2:15 বাজে। আশা করি 3:30টার মধ্যে বাড়ি চলে আসতে পারবো। যাবো বিলটাকে, যতক্ষণ যাওয়া যেতে আসতে ততক্ষণ লাগবে। 3:30 না হোক, 4টার মধ্যে তখন লাগার কথা নয়, কিন্তু বাসটা তাড়াতাড়ি চলে গেলে হয়ে যায়। অনেক সময় আমরা স্লোলি যায় দুপুরবেলার দিকে, তো সেটাই একটা করে নিই তাহলে। কারণ কালকে লাস্ট ডেট, কিন্তু কালকে আমার হবে না, সকালে বেরোবো। আজকেই করে আসি, কাজ ফেলে রাখবো না। বাসের যেরকম দেখছি দেরি হতে পারে, তো ওই জন্য আমি একটা বাইক বুক করে নিলাম। বাইকে করে বেরিয়ে যাই, যাওয়াটা হয়ে যাক, কাজটা মিটে যাক, তারপরে দেখছি। যাবো, দিয়ে দেরি হয়ে যায়, এই জন্য আগে একটা বাইকটা করে চলে যাই। সো একটা এসি বাস পেয়ে গেছি, তো এটাতে তাড়াতাড়ি হয়ে যাবে, কমফর্টেবলি চলেও যাবো, আর ভাড়াটাও কম লাগবে। তো সেই জন্য এটাতেই করে দিলাম, ক্যান্সেল করে দিচ্ছি রাইডটা, এসি বাসে করে চলে যাই। এটা ঝোলাবে না, সরকারি বাস, এটা তাড়াতাড়ি চলে যাবে। খুব কাজ হয়ে গেছে, এই যে পলিসি পেয়ে গেছি, খুব ভালোভাবেই হলো, খুব হেল্পফুল ছিলেন ভদ্রলোক, খুব ভালোভাবেই করে দিয়েছি, কোনো প্রবলেম হয়নি। ফাস্ট সার্ভিস পুরো যাকে পড়ে, খুব হ্যাপি আমি। এবার যাই, বেরিয়ে যাই। আচ্ছা, বেরোনোর জন্য কি এই দিক থেকে বেরোই? তো হয়ে গেছে, বেরিয়ে যাই। টাইম 3:30টার মধ্যেই পৌঁছে যাবো। এবার এখান থেকে এসি, আর এসি বাসটা পেয়ে গেলে ভালো হয়,
তাহলে একদম অন টাইম পৌঁছে যাব। সো এই যে এখানে চলে এসেছি, এটা একটা স্কুল, এটা মনে হয় আমার জানা নামটা শোনা স্কুল, ক্রস চেক করে নেব। আর এই হচ্ছে বিল্ডিংটা ন্যাশনাল ইন্স্যুরেন্সের, আর এই বিল্ডিংটা খুব সুন্দর করেছে, এটা ইউকো ব্যাংকের, খুব সুন্দর ডিজাইনটা। তো এইটাই এবার, এটা এখনও পুরো নিরিবিলি ফাঁকা শান্ত, খুব বেশি ট্রাফিক নেই। তো বাড়ি ফিরে এসেছি, আর এক্সপেক্টেড ছিল 4টের মধ্যে হবে, এখন 4:15, ঠিক আছে, 15 মিনিট রেস্ট টাইম হয়ে কাজটা যে মিটে গেছে, টাইম ভালো হবে, সেটাই অনেক। তো যাই, খিদেও পেয়ে গেছে, এবার একটু ম্যাগি আছে, ম্যাগি করে খেয়ে নিই, এখন খিদে পাচ্ছি, ফলও আছে। আমরা আবার 7:30 পর যাবো, বললে 7:30 পর আসতে, ওই 7টা নাগাদ বেরোবো। ততক্ষণে চন্দ্রিমা তো চলে আসবে, চন্দ্রিমা জিনিস কিনতে দিয়েছি। ওই সামনে আমরা একটা বিয়ে বাড়ি আছে আমার পিস্তত ভাইয়ের এই উইকেন্ডে, তো সেটার জন্য একটু গিফট আর কিছু জিনিসপত্র, আজকে ওর অনেকটা ঘোরা হবে। কলেজ থেকে বেরিয়ে এসেছি একটু জুডিওতে, আর এখানে দেখছো চারদিকে প্রচুর টি শার্ট রয়েছে, আরও অনেক কিছু রয়েছে। আমার দুটো জিনিস নেওয়ার আছে, সেটা নিয়ে নেবো, তারপরে যাব একটু অন্যদিকে আবার। তো ম্যাগি বসিয়ে দিয়েছি, ম্যাগি করে নেবো। আর এই দুটো প্যান্ট অর্ডার দিয়েছিলাম, তো এটা আমার একজন বন্ধু ভাই, ওই তবলার বাজে, ও পরেছিল, তো বেশ কমফর্টিং ছিল। তো এরকম সাদা পাওয়া যায়, সাদা একদম পাজামার মতো লাগে, যেহেতু আমার পাজামাটা খুব লাগে, তো সেটা কিন্তু তখন পাজামাটা মানে সাদাটা আর নেই। তো চন্দ্রিমা বলে তোমার তো লাগবেই, আরও নিয়ে নাও। সেই জন্য এখন আপাতত একটা কালো আর একটা ওই ঘিয়ে হাফ লাইট চকলেট বা ঘিয়ে কালার এরকম নিয়েছি, এই দিয়ে রঙটা, আর একটা কালো। তো এটা এখন আজকে এসেছিলো, কারণ তো বাড়ি ছিলাম না, তো নিচে রেখে গেছে। এখন ওই ওই ম্যাগিটা বসিয়েছি, ম্যাগিটা খেয়ে নিই, খেতে দেখিনি সাইজটা কীরকম। এই অনলাইনে মাপের একটা আমার খুব প্রবলেম হয়। ঠিক আছে প্রোডাক্ট, কারণ নিজে পড়েছে তো, যা ওই সেম প্রোডাক্টেই অর্ডার দিয়েছে, তো জিনিসটা ভালো ছিল, বেশ কমফর্টিং। তো খুলে দেখি মাপটা, কোমরের মাপটা ঠিক আছে কিনা। জুডিও থেকে বেরিয়ে চলে এসেছিলাম গিরিশ পার্ক মেট্রো, সেখান থেকে মেট্রো করে চলে এসেছি এখন শ্যামবাজারে এখন গিয়ে যাচ্ছি 5 মাথার মোড়ে, ওখানে কয়েকটা দোকানে কিছু জিনিসপত্র নেওয়ার আছে আজ। এখন 7টা বেজে গেছে, আর আমি এখন যাচ্ছি ক্লাসে। চন্দ্রিমার সঙ্গে কথা হলো, এখন ওই শ্যামবাজার হয়ে হাতিবাগানে কিছু কিনছে জিনিসপত্র, তো ও আস্তে আস্তে আশা করি 8টা হবে। তো আমি ডিনারটা কিনেই আনবো একবারে, তো যাই ক্লাসটা করে নিই। আর আজকে আবার ঠান্ডা একদমই নেই, কিছু হাওয়া নেই, কিছু নেই। হ্যাঁ, সো ফাইনালি বাড়ি চলে এসেছি, আর ডিনারের জন্য দোসা কিনে নিয়েছি, দোসা নিয়ে বাড়ি যাই, খেয়ে নিই। এদিকে আবার একটা ইঁদুর আবার উৎপাত শুরু করেছে, চন্দ্রিমা রান্নাঘরে কাজ করছিল, সেখানে দেখা ইঁদুর বড় সাইজের, দরজা ফরজা বন্ধ করেও আছে। মুশকিল হয়েছে আমাদের এইখানে। এই যে এখানে ডিনার করছি, এখন এই দোসা নিয়ে নিয়েছি, এই যে চন্দ্রিমা ওখানে। আর এই ফিরে আসার পর আর কথা হয়নি, তো এসে আর মানে একটা ইঁদুরে এমন সে উৎপাত করছিল, আমি একদম ভয়ের চোটে চিৎকারই করে ফেলেছি, বাবা গো মা গো করে, এমন ছুটে বেরিয়ে গেল। তারপর তাকে আর দেখতে ও মানে ভূমিকম্প জন্য মানে নেমে এসছে, মানে ওরা তো টের পায়, টিকটিকি ফিকটিকি এরা। হতে পারে, কিভাবে নামলো জানি না। যাই হোক, ওইখানটা ঢুকেছিল বাসনে, এবার যেই আমি ঢুকে গ্যাসে কফির জলটা বসাতে গেছি, করে এসে সে একদম মেসি স্পিডে ছুটে, এরকম বড় সাইজের, এরকম সাইজের। হ্যাঁ, তাহলে ওই উপরে যেটা থাকতো ওইটাই। যে সে হুড়ুড় করে পালিয়ে ওটা মাইন মারা হয়েছে, 6 রিক্টার স্কেলে বলুন। আর তখন তো হয়নি ভূমিকম্প, তখন তো বুঝতে পারিনি। তারপর তো এলাম, এখানে বন্ধ করে রেখেছিলাম, কফি খেলাম, ব্লিঙ্কিট এলো, তারপরে এসে বসেছি। হঠাৎ আমার মনে হলো ঠিক এই জায়গাটা ধরে কেউ এরকম 3বার নাড়িয়ে দিল, তারপরে আমিও এরকম হয়ে গেলাম, মানে মনে হলো ভূমিকম্প হয়েছে। ওই আমি একবার গেলে কাঁপে এখানে, কিন্তু সেটা আলাদা রকমের, সেটা অভ্যাস হয়ে গেছে। বুঝতে পারি, আমার একবার হয়েছিল, আমি তখন এখানে চৌকিটা পাতা থাকতো এখানটাতে আমার, তো রাত্রিবেলা এরকম ওই 3টে নাগাদ এরকম হয়েছে। তো আমি পাশ ফিরে যেরকম করে শুয়ে থাকি, আমার কোমরের কাছে এরকম
এরকম একটা দুললো। তারপরে মা ও ঘরে ছিল, মা মনে হয় সেলাই করে তবে হলো যে এই ভূমিকম্প হলো রে। আমি বললাম, হ্যাঁ বুঝতে পারলাম। ওই আমি জীবনে ক্লিয়ার আমি ভূমিকম্প মানে একবার তো সেটা বাজাতে একটা প্রোগ্রামে ছিলাম, সেটা এপ্রিল মাসে হয়েছিল, যেটা বড় একটা ভূমিকম্প শিলিগুড়ির দিকে। আর ওইটা রাত দুপুরে একদম ক্লিয়ারলি আমার ঘুমটা ভাঙলো, একদম পুরো আমি এরকম পুরো কোমরটা একটা পুরো। রাতে আমার মনে আছে তখন আমি বেহালায় থাকতাম, আমার হঠাৎ মনে হলো ঘুমের মধ্যে খাটটা যেন একটু এরকম এরকম এই হয়ে গেল। 17-18 এরকম সময় কি? হ্যাঁ ওইরকম। ওই তাহলে ওই আর তখন ভূমিকম্প। মানে কি পরপর ছোট ছোট ভূমিকম্প হ্যাঁ, হচ্ছিল। ওইটাই। একদিন কেমন হয়েছে, সকালবেলা কলেজ গেছি, হঠাৎ দেখছি নিচে খুব হইচই হচ্ছে 11টা নাগাদ। 11টা ওইটা হচ্ছে প্রবলেম। উপরে লাইব্রেরিতে আছি, এবার নিচে দেখছি প্রচন্ড হইচই হচ্ছে। এবার আমাকে প্রহ্লাদ হঠাৎ বললো, এই দেখো দেখো দেখো, আমার একটা ছোট এরকম পিওরিট থাকতো জল খাবার জন্য, তো সেইটা জলটা দেখলাম এরম হচ্ছে। আমি দেখছি স্টেজে বসে আছি প্রোগ্রাম অডিয়েন্সে, সামনে এরকম ঝাড়, ফুলের ঝাড়, এগুলো এরকম করে ঘুরছে। এবার আমি এমন জায়গায় সবাই উঠবে, আমি উঠতে পারছি না, আমি তো প্রোগ্রাম চলছে, উঠতেও পারছি না, বাড়াতেও পারছি না, বসে আছি, বাজিয়ে যাচ্ছি, দুলছে। যে ভেঙে পড়ে তো আমার ঘাড়ের উপরে, প্রোগ্রাম চলাচলে উঠতে হবে, কি মুশকিল। সেটাই, সেদিনকে আমরা অবশ্য নামিনি, মানে নিচে থেকে তারপর দেখলাম সবাই বেরিয়ে গেছে, বেরিয়ে গিয়ে রাস্তায় চেঁচাচ্ছে, এই নেমে এসো শিগগির নেমে এসো। মানে তো নেমে এসে লাভটা কি? আমাদের যে এরিয়ায় কলেজ, সেখানে নিশ্চয়ই তোমরা দেখেছো যে এত কনজেস্টেড এরিয়া, ওখানে পাশের বাড়িটা ভেঙে পড়লেও আমাদের ঘাড়েই পড়বে, তো সুতরাং বেরিয়ে এসে বাঁচার কোনো জায়গা নেই। কেন তারপরে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, সেটা আমার মনে আছে। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আজকের ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। ফিরে আসছি আগামীকাল একটা সারপ্রাইজ আছে, তো এখন কিছু বলবো না, আগামীকালই বলবো। তো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।